কোনো জাতি বিভক্ত জাতি কোনো দিকে অগ্রসর হতে পারে না, জাতিকে একত্রে নিয়ে আসতে হবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তার খালি পায়ে হাঁটা, যে তার আবেগ, বাংলার মাটি ধরা, এটা আমার কাছে মনে হয়েছে তার আবেগ, এবং এটা সঠিকভাবে উনি কাজটা করেছেন। রাজনীতি ও দেশ শাসন করা এবং আবেগ এক জিনিস না। তারেক রহমানের বক্তব্যে কোনো প্রতিশোধ পরায়ণতার কথা আসেনি। তিনি যেই 17 বছর যাদের জন্য এই মাটি ছুঁয়ে দেখতে পারেননি, বিমানবন্দরে নেমেই তিনি মাটি ছুঁয়ে দেখেছেন, সেই মাটি ছুঁয়ে দেখতে পারেননি তাদের জন্য, তাদের ব্যাপারে কোনো কঠোর শব্দ তিনি উচ্চারণ করেননি। বিএনপির মধ্যে এক শ্রেণীর স্বার্থক নেশি বা ধান্দাবাজ যারা আছে, তারা মামলা বাণিজ্য, চাঁদা বাণিজ্যতে জড়িয়ে পড়েছে, দলের বদনাম হচ্ছে। মার্কিন মানবতাবাদী নেতা ডক্টর মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যান, সেই সুদ্ধরে উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অফ দিস কান্ট্রি, মাই কান্ট্রি। এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি সকলকে, যেটা আপনি বলেছেন, সকলকে আহ্বান জানিয়েছেন, সহযোগিতা জানিয়েছেন। তিনি যে ভিশন এবং পরিকল্পনার কথা বলেছেন, আমরা পুরোটা জানি না পরিকল্পনার কথা বলেন নাই। উনি হয়তো লন্ডনে বসে সব ভিশনগুলো, পরিকল্পনাগুলো চিন্তা ভাবনা করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার নিজের দলের যে নেতা কর্মীরা রয়েছেন, সেই নেতা কর্মীদের মন মানসিকতা আছে কিনা, তাদেরকে সেই মন মানসিকতা তৈরি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ তার জন্য হবে। আর কোনো জাতি বিভক্ত জাতি কোনো দিকে অগ্রসর হতে পারে না, জাতিকে একত্রে নিয়ে আসতে হবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এবার আমি বলি, আপনি যে বললেন জনগণের ঢল যেটা পড়েছে আর কি, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আমরা বাঙালিরা মূলত একটা আবেগপ্রবণ জাতি। আমরা অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক। আমরা পলিসির পরিবর্তে আমরা ব্যক্তির পূজা পছন্দ করি, এবং সঠিক এটা সম্ভব হয়েছে আমাদের সেলফ কনফিডেন্স না থাকা আমাদের জনগণের মধ্যে, সঠিক গণতন্ত্রের অভাবে। আমাদের উপমহাদেশে পরিবর্তনের প্রভাব গণতন্ত্রের চেয়ে বেশি। তার জন্য অনেকে মনে করে একটা ডাইনেস্টি বাদ দিয়ে আমরা আর একটা ডাইনেস্টি শুরু করতে যাচ্ছি। এটা একটা পরিবারতন্ত্রের অংশ হিসেবেই জনাব তারেক রহমান তার পিতামাতার প্রতি তার দলের কর্মীদের যে ইমোশন, আবেগ ছিল, সেটি তার উত্তরাধিকারী, যেটা আমরা আজকে দেখতে পেয়েছি। দেশে আসার পর আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ফিরে আসাটা কিন্তু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল। তার দলের জন্য দরকার ছিল। বিদেশে থাকলে বিএনপি কর্মীদের যে অনুভূতি, দেশে আসার পর সেই অনুভূতির মাত্রা আমরা আজকে দেখতে পেয়েছি। জনাব রহমান এর মধ্যে রাজনৈতিক বেশ রপ্ত করেছেন আর কি, আমি মনে হলো। যেমন তার খালি পায়ে হাঁটা, যে তার আবেগ, বাংলার মাটি ধরা, এটা আমার কাছে মনে হয়েছে তার আবেগ, এবং এটা সঠিকভাবে উনি কাজটা করেছেন। তবে একটা জিনিস আমি বলি, আমি আশা করি উনি ভালো করবেন। তবে রাজনীতি ও দেশ শাসন করা এবং আবেগ এক জিনিস না। তিনি তার দলের যেই কার্যক্রম, নমিনেশন বাণিজ্য, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু উনি পূর্ণ করতে পারবেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কিভাবে কাজ করবেন, জুলাই আন্দোলনের মধ্যে যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে, সেই সংস্কারগুলো উনি কিভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেবেন, দেশে শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা কিভাবে ফিরিয়ে আনবেন, এর সব কিছুর উপর নির্ভর করবে তার জনপ্রিয়তা। আমরা তো আগে দেখেছি, আমি শুরুতেই বলেছি, আমরা একটু আবেগপ্রবণ জাতি। আমরা আজকে একজনকে মাথায় তুলি, 2 দিন পরে আরেকজনকে পায়ের নিচে ফেলতে আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা 75-এও দেখেছি 15ই আগস্ট, যিনি বঙ্গবন্ধু আগমনের সময় দেখছি, পরে 15 আগস্টে আমরা তেমন জনগণকে বাইরে হইতে দেখিনি।
সুতরাং এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য একটা ইতিহাস, এটা শিক্ষার বিষয়। আমি আশা করি জনাব তারেক রহমান সত্যিকার ভাবে যে 16 বছর উনি দেশের বাইরে ছিলেন, 17 বছর, উনি এই ইতিহাসগুলো উনি পড়েছেন, উনি দেখেছেন, সেইভাবেই ওনার বক্তব্যটা আমার মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ দেশে মানুষের ইমোশনাল লোকদেরকে ধরে রাখতে হলে আপনাকে ডেলিভারি দিতে হবে। যে ডেলিভারি গুলো যে বললাম, পাবলিক সেফটি, ইকোনমিক, এই যে একটা বিরাট একটা প্রজন্ম যারা 24-এ সংগ্রাম করেছে, এই প্রজন্ম তাদের এখনো তারা স্বনির্ভর না, বাবা মার উপরে অনেকে চলে, তাদের চাকরির নিশ্চয়তা, এই সব কিছু টুগেদার, এইগুলা তাকে বিরাট, আসছেন উনি ভালো, দেশের জন্য ভালো, কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ তার জন্য তৈরি হয়ে আসছে। আমি তার ভালো কামনা করি, আশা করি উনি দেশকে একটা নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা আমাদের দেশ, উই লাভ দিস কান্ট্রি। থ্যাংক ইউ। ডক্টর মহসিন পাটোয়ারী চমৎকার বিশ্লেষণ করেছেন। আপনি বলছিলেন যে তারেক রহমান নিশ্চয়ই রাজনীতির ইতিহাস পড়েছেন। আমি শিওর যে তিনি আরো একটা জিনিস পড়েছেন, সেটা হলো ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি, তারেক রহমানও পড়েছেন। আপনারা পড়েছেন কিনা দুজন আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। একটি রবার্ট ব্রাউনিং এর একটি কবিতা ছিল, দ্য প্যাট্রিয়ট, মানে এটি আপনারা পড়েছেন কিনা আমি ঠিক জানি না, তবে তারেক রহমান পড়েছেন। কারণ আমি তার বয়সী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে এসেছিলাম যে 7 বছর বয়সী, তারা ইন্টারমিডিয়েটে এই কবিতাটি পড়েছিলেন, যে ফুলে ফুলে সুশোভিত হয়ে একজন নেতা তিনি প্রবেশ করেছিলেন এবং তার বিদায়টা, এই কবিতায় তার বিদায়টা হয়েছিল খুব করুণ। এই ধরনের একটি কবিতার কথা আমার মনে পড়ছে, যে এই কবিতাটা তার পড়া আছে এবং নিশ্চয়ই তিনি সেই কবিতা থেকেও শিক্ষা নেওয়ার অনেক সুযোগ পাবেন। আমি একটু মোহাম্মদ মালেক আপনার কাছে যেতে চাই। ডক্টর মহসিন পাটোয়ারী অনেকগুলো বিষয় বলেছেন তারেক রহমানের বক্তব্যে এসেছে। একটি বিষয় তিনি হয়তো উল্লেখ করেনি, সেটা হলো তারেক রহমানের বক্তব্যে কোনো প্রতিশোধ পরায়ণতার কথা আসেনি। তিনি যেই 17 বছর যাদের জন্য এই মাটি ছুঁয়ে দেখতে পারেননি, বিমানবন্দরে নেমেই তিনি মাটি ছুঁয়ে দেখেছেন, সেই মাটি ছুঁয়ে দেখতে পারেননি তাদের জন্য, তাদের ব্যাপারে কোনো কঠোর শব্দ তিনি উচ্চারণ করেননি। তিনি এমন কোনো উস্কে দেওয়ার মতো নেতাকর্মীদেরকে কথা বলেননি, বরং জাতীয় ঐক্যের কথা বলেছেন। এবং এই জাতীয় ঐক্য মানেই কিন্তু এখন যারা সক্রিয় আছে, আমি আওয়ামী লীগের কথা বাদ দিয়ে যদি বলি, একবারে জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি এবং আরও যে দলগুলো আছে, হেফাজত ইসলাম থেকে শুরু করে সবাইকে নিয়ে তিনি ঐক্যের কথা বলছেন। ঐক্য করতে হলে তো তাদেরকেও সাথে নিতে হবে। আগামী দিনের রাজনৈতিক যে কর্মসূচি, খুব সময় হাতে খুব কম, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই অল্প সময়ে এই ঐক্যটা কি তার বক্তব্যে থাকবে বলে আশা করছেন, নাকি গতানুগতিক ধারায় তিনি তো বিএনপিকে উজ্জীবিত রাখতে হলে বিরোধীদেরকে আক্রমণ করে বক্তব্য রাখতে হবে, কোন পথে তিনি হাঁটবেন বলে মনে হয়? জি, ধন্যবাদ হাসান। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। তো যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা খ্রিস্টীয় ধর্মাবলম্বী, সবাইকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার এই যে প্রশ্নটি করেছেন খুবই সঙ্গত একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাবে সরাসরি যাবার আগে আমি একটু পিছন থেকে শুরু করতে চাই আর কি। সেটি হলো যে তারেক রহমান অবশেষে দেশে এলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এই ফিরে আসাটা খুব জরুরি ছিল দলের জন্য, জরুরি ছিল দেশের জন্য। দলের জন্য কেন জরুরি ছিল? আমরা জানি যে খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন ধরে। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে ছিলেন গত 17 বছর। তো বিএনপি চলছিল, বিশেষ করে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থা আমরা দেখেছি, একটা কাণ্ডারবিহীন নৌকার মতো, দোদল্যমানতা দেখেছি, ইনকনফিডেন্স দেখেছি। এবং বিএনপির কাছে যে প্রত্যাশা মানুষের ছিল 5 আগস্টের পর, সবচেয়ে বড় দল হিসাবে সবচেয়ে বেশি প্রত্যাশা বিএনপির কাছেই ছিল। কিন্তু বিএনপির নেতৃত্ব সেই প্রত্যাশা পূরণে তাদের যে করণীয় এবং অঙ্গীকার, সেটি কিন্তু মানুষের সামনে তেমন করে আনতে পারেনি। ফলে আমরা দেখেছি যে বিএনপির মধ্যে এক শ্রেণীর স্বার্থক নেশি বা ধান্দাবাজ যারা আছে, তারা মামলা বাণিজ্য, চাঁদা বাণিজ্যতে জড়িয়ে পড়েছে, দলের বদনাম হচ্ছে। সামনে নির্বাচন এসছে, এই যে নেতৃত্ব শূন্যতার কারণে সে নির্বাচনেও
বিএনপি কেমন করে সে ব্যাপারে একটা বিশাল একটা সন্দেহ বিএনপির সমর্থক কর্মী এবং যারা জনগণ আছে তাদের মধ্যে ছিল। তো তারেক রহমানের আসাটা বিএনপির জন্য অত্যন্ত জরুরি ছিল। তিনি এসেছেন, তার আসার ফলে যেটি হবে, তিনি দলের ভিতরে একটা শুদ্ধ অভিযান চালাতে পারবেন, নেতৃত্বের একটা ভর কেন্দ্র তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে দলের মধ্যে একটা গতিশীলতা, শৃঙ্খলা এবং উদ্দীপনা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেই জন্য দলের জন্য তারেক রহমানের ফিরে আসার যে প্রয়োজন ছিল এবং তিনি ফিরে এসেছেন, দল উপকৃত হলো।